আমাদের যা শিখাবেন আমরা সেটাই প্র্যাকটিস করতে পারবো। আমাদের রাহবাররা যদি একে অপরকে গীবত করেন, একে অপরকে হিংসা করেন, একে অপরকে খারাপ বলেন, তাহলে আমরা সেরকম শিখে যাব। তো অগুছালো মাহফিল আমি জীবনে দেখি নাই। এত অগুছালো মাহফিল হয়ে গেছে, মাহফিলে কথা বলা যায় না, শ্রোতা আসে, এই জন্য অবস্থায় মানে মন যা চাচ্ছে, যে যেভাবে চাচ্ছে সে সেভাবে চালাচ্ছে। নেতার বক্তব্য, পিতার বক্তব্য, জাতির পিতার বক্তব্য, কোরআনের মাহফিল, কে কোনে ভোটে দাঁড়াবে, এখনো ভোট আসবে কবে তার ঠিক নেই, মার্কা নিয়ে তো ঝুলাইতে ভোট চাইয়ে যায় বেড়াচ্ছে, ঠিক না বে ঠিক? আয়োজন করেছেন কোরআনের মাহফিল, একবারই কেনতে গুতায়, একবারই কেনতে গুতায়, একবারই কেনতে সময়, প্রতিটা সময়ের মূল্য আছে। হুজুর তারেক মনোয়ার ও আমির হামজার আলোচনা নিয়ে একে অপরকে এসব কি বলছে, হক তাফসির কে করে বলবেন? দেখো, তারেক মনোয়ারও আমাদের ভাই, আমির হামজাও কাদের ভাই? না দুলা ভাই? তারেক মনোয়ারও আমাদের ভাই, আমির হামজাও আমাদের ভাই। স্টেজের গুতাগুতি অনেক কমে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। স্টেজে একে অপরকে দোষারোপ করা, গুতা মারা, খোঁচা দিয়া ঝামেলা করা, এখন ওরে বাটপার ওরে চিটার এই যুগ আর, বরং এগুলোও যারা বলতো তারাও বুঝেছে, আবার আমরা এগুলো নিয়ে যাদেরকে ট্রল করতাম আমরাও বুঝেছি যে ঐক্যের কোনো বিকল্প নাই, ঠিক না বে ঠিক? ঐক্যবদ্ধ যদি না থাকি, ঐক্যহীন জাতিকে ধ্বংস করা এটা শুধুমাত্র ওয়ান টাইমের ব্যাপার, কিন্তু ঐক্যবদ্ধ জাতিকে ধ্বংস করা পরিকল্পনা করেও ধ্বংস করা যাবে না। সুতরাং ঐক্যের দরকার আছে না নাই? আমার আল্লামা তারেক মনোয়ার সাহেব, উনিও আমার উস্তাদ, আমির হামজা ভাই মুহতারাম তিনিও আমার উস্তাদ। দুইজনই মাহফিলে আমাদের জননন্দিত, অত্যন্ত শ্রদ্ধাভাজন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। কথা বলার সময় মাথায় রাখতে হবে আমরা তাদেরকে পরামর্শ দেওয়ার যোগ্যতা তো দূরের কথা, আমরা তাদের পরামর্শ দেওয়ার ধারের কাছেও নেই, বরং তাদের জুতা বহন করার যোগ্যতা আমাদের এখনো হয় নাই। যেহেতু আমাদের কোনো একজন ভাই এটা নিয়ে লিখেছেন, আমার সামনে এসেছে বিষয়টা, যে তারেক মনোয়ার ভাই একভাবে বলেছেন, আমির হামজা ভাই মাহফিলে আবার আর একভাবে বলেছেন। দেখেন, এক জায়গায় যদি আগুন হয়, আরেক জায়গায় পানি হলে সেটা নেভানো যায় না, কিন্তু এক জায়গায় যদি আগুন, আরেক জায়গায় যদি ডিজেল, সেই জায়গায় যদি আবার কেউ ডিজেল দেয়, আগুনটা বাড়ে না কমে? সুতরাং আমাদের মাথায় রাখতে হবে, কেউ যদি কোনো কারণে রাগে, ক্ষোভে, জিদে, হিংসায় কোনো কারণে কোনো মন্তব্য করেও বসে, একজন আগুন হইলে আরেকজন পানি হব। কি হব? পানি হব। আমার আগের বক্তা যদি আমার বিরুদ্ধে বলে যায়, আমি এসে আবার যদি চেয়ার ভাঙা শুনে সে বলার কনকে কি সেই না, এটা বলার দরকার নেই, এটা আমরা ঝামেলাটাকে উস্কে দিলাম। বরং যে বলেছে তার জন্য আমরা দোয়া করব। কি করব? যে হয়তো ভুল বুঝেছেন। যেমন আমাকে অনেকেই বলে, ভাই আসেন একটু পান খাওয়াবো। আমি কই আমি তো পান খাই না। কই আপনার ভিডিও দেখি আপনি পান খান, আপনার ভিডিও তো দেখেন কিনা? ভিডিওতে দেখি পান খাই। আমি কই ভাই আপনি তো দেখেন পান খাই, আসলে পান না, ওটা হলো লিচুর পাতা, ওটা আমি চাবাই। কি চাবাই? লিচুর পাতা। আপনি জানেন না, তাই আমার পান নিয়ে সাধতেছেন। আসলে আমি পান খাই। পান যদি কোনোদিন মুখে পুরিও অভিনয়ের ক্ষেত্রে, তারপরেও সেটা মানে ভিতরে ঢুকাই না, ওইটা চিপটা ফেলি, পরে সাথে সাথে আবার ব্রাশ করে ফেলি। দাঁত দেখে তো বোঝা যায় নাকি পান খাওয়া দাঁত এটা না। আপনি দূর থেকে মনে করতেছেন পান খাই। সুতরাং আপনার মানুষটার কাছে যেতে হবে। মানুষটা হয়তো যে যেভাবেই বললো, আমরা তার জন্য দোয়া করবো। আল্লাহ হয়তো বোঝে নাই, জানে না, বলে ফেলেছে, আল্লাহ ক্ষমা করে দিন, বলে না আমিন। সুতরাং আমরা একে অপরকে, সে যেই হোক, আমি ওনাদের পরামর্শ দেব না, বরং আমি বলবো আমাদের ওনাদের থেকে শিক্ষার আছে না নাই। সুতরাং ওনারা এমন কিছু করবেন যেটা আমরা শিখব, পরবর্তীতে আমরা সেটা শিখে আমরা ওই স্টেজে সেটাকেই অ্যাপ্লাই করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন।